তো পরিষ্কার করে বললো যে তুমি ভাবছো শালুক একটা মেশিন, ও ঠিক যন্ত্রের মতো আচরণ করবে। ওকে আবিরের জীবন থেকে চলে যেতে হলেও ওর মনে কোনো দুঃখ থাকবে না। আবিরকে ওকে জোর করে মন থেকে মুছে ফেলতে হলেও ওর মনে কোনো দুঃখ থাকবে না। কিন্তু বাস্তবে তো তা হয় না। বাস্তব তো অন্য জিনিস। আমি জানি তুমি সবসময় ভাবছো ঐশ্বর্য আর শালুক এই দুজনের দোটানায় পড়ে আবিরের জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো ভাববো না মা, বলুন তো ভাববো না? ছেলেটা তো আমার কি কখনো মনে হবে না এইটুকু বয়সে দুটো মেয়ের দোটানায় পড়ে আমার ছেলের কেরিয়ারটা হবে না, আমার ছেলেটা ভালো করে সংসারটা হবে না? এখনো তো কেরিয়ারটা শুরুই হয়নি, নিজের পায়েই দাঁড়ায়নি, অথচ কত সম্ভাবনা ছিল বলুন তো ওর জীবনে। ওকে তো যে কোনো একটা পথ বেছে নিতে হবে, যে কোনো একটা নৌকায় উঠতে হবে। দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না মা। আচ্ছা আচ্ছা বলুন তো, আমার শালুকের ওপর কি কোনো রাগ আছে? তা তো নয়, কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে আমার মনে হচ্ছে শালুকের এটা মেনে নেওয়া উচিত। আর তো কোনোভাবে কোনো কিছুই ফিরবে না, তাহলে জটিলতা বাড়িয়ে লাভ কি? সত্যি অদ্ভুত যুক্তি তোমার। দেখি আবার কে ফোন করলো। হ্যালো হ্যালো, আমি মিমির বাবা বলছি। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু বলুন, কি ব্যাপার, কেমন আছেন? কি করে ভালো থাকবো বলুন তো, এরা তো কেউ আমাকে ভালো থাকতে দিচ্ছে না। কেন, কি হলো আবার হঠাৎ? কিছুক্ষণ আগে মিমি আমাকে ফোন করেছিল, ওদের ইউনিভার্সিটিতে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাতে আবার আবির ইনভলভ ছিল। হোয়াট? কি হয়েছে আবিরের? বাবা, ও বাবা, বাবা কি হয়েছে বলো না বাবা। হ্যাঁ দাঁড়া দাঁড়া শুনতে দে। হ্যালো ডাক্তারবাবু, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট মানে? ও মা, মা আবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে মা। ও মা, বড় মামা কি হয়েছে? আর কি বলছো তুমি বড় মামি? আবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? কে ফোনে কে আছে? ও বড় মামু কথা বলো। কোনো কারণে ও কেমিস্ট্রি ল্যাবে গেছিল, ল্যাবরেটরিতে। সেখানে কোনো বন্ধুকে হেল্প করতে গেছিল। সেখানে সলিউশন গ্লাস ফেটে যায়, ওর চোখে খুব খুব বাজেভাবে আঘাত পায়। কি বলছেন ডাক্তারবাবু? আমার ছেলের চোখ দুটো অন্ধ হয়ে যাবে না তো? দেখুন, আপনি আমাকে খুব কঠিন প্রশ্ন করছেন। জাস্ট ওকে এডমিট করা হয়েছে, এখন এই পরীক্ষাগুলো চলুক। একটা দিন ওর চোখ খোলা যাবে না, পরে হয়তো অপারেশন করতে হতে পারে। এখন ওর চোখ দুটো ব্যান্ডেজ আছে, ওষুধ চলবে। ওর সাথে কথা বলে জানলাম যে ওর চোখে ভীষণ যন্ত্রণা করছে, চোখে কিছু দেখতে পাচ্ছে না। দেখুন, নর্মালি ওষুধে কাজ হয়ে যাওয়ার কথা, আর যদি না হয় তখন আমাদের কাছে কোনো অপশন থাকবে না, তখন অপারেশন করতেই হবে। আমি বলছিলাম যে আপনারা যত শিগগিরই পারেন আপনারা একটু চলে আসুন না। আমার ছেলের জীবনে এই ঘটনাটা ঘটে গেল ডাক্তারবাবু। ভাতের সঙ্গেই তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ठाकुर जी मुझे बचाइए।
तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया, नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যিই বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?